কিন্তু আপন বাপ মার খেদমত করে না, আম্মা আম্মা একেবারে ওয়াজিব গুন্না করে। ওই ছোটবেলায় মাদ্রাসায় শিখছে ওয়াজিব গুন্না, একবারে কলকল হক উচ্চারণ করে আব্বা আব্বা। শ্বশুরকে ডাক দেয়, এমন আছে না? বাপের জীবনে বাপ কয়ে ডাক দেয় না, মাকে জীবনে মা কয়ে ডাক দেয় না, কিন্তু বিয়ে করার পর শ্বশুর আর শাশুড়িকে যেভাবে গুন্না করে কলকলার সব হরফ সুন্দর করে সাজায় গোছায়া আম্মা আর আব্বা বলে ওই যে ডাক দেয় ভাই, আর নিজের আপন জন্মদাত্রী বাবা আর মাকে বুড়া বুড়ি মনে করে এমন কুলাঙ্গার সমাতের কোনো চিন্তা নাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিন জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারক তাআলা জাল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীরে দল মত নির্বিশেষে আজকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে এসেছেন। খুশি হয়ে সেই মুনিবের দরবারে আল্লাহ তাআলার শেখানো ভাষায় কালেমাতুল শুকর আদায় করেছি। আমরা সবাই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান নায়ক বিশ্ব নেতা বিশ্বনবী সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রহমাতাল লিল আলামিন, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী, মায়ার নবী আমাকে আপনাকে সুপারিশ করার জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে। যারা নবীজির উম্মত, নবীজি তাদেরকে শাফাআত করবেন, সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে জাহান্নামেও দিয়ে দেয়, জাহান্নামের অর্ডারও হয়ে যায়, আমার রাসূল ইচ্ছা করলে ওই অর্ডার ক্যান্সেল করতে পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? পারে। যে মহান নেতা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আমাকে আপনাকে সুপারিশ করে শাফাআত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবেন, ওই মহান নেতার উপর দরুদ পাঠ করে আমরা সবাই পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? কথা কি বোঝা যায়? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহর আওয়াজ ছোট করা যাবে না, সব সময় আলহামদুলিল্লাহর আওয়াজ বড় করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম থেকে বনি ইসরাঈলের 23, 24 এবং 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন এই আয়াতগুলোর উপরে কিছু সময় কথা বলবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলেই পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা বলেন
তোমার প্রতিপালক, তোমার রব, তোমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই নির্দেশ দিচ্ছে, এই আদেশ দিচ্ছে যে তুমি ওই রব প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করো না। আপনারা বলেন তো, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করার কোনো সুযোগ আছে ভাই? কি কোন সুযোগ আছে? এই যে বিশাল আসমান দেখতেছেন, এই আসমানটা কে বানাইছে ভাই? এই যে বিশাল জমিন, এই জমিনটা কে বানাইছে? তাহলে বিশাল আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আইনের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এতদিন দেখেছি মানুষের মন মস্তিষ্ক দ্বারা, প্রসূত জ্ঞান দ্বারা তৈরিকৃত আইন দ্বারা, ব্রিটিশদের তৈরিকৃত আইন দ্বারা আমাদের এই দেশ পরিচালিত হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একমাত্র শুধুমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। চলনে ফেরনে, উঠোনে বসনে, কথাবার্তায়, অফিস আদালতে, সব জায়গায়, মাঠে ময়দানে একমাত্র যার আইনটা মুসলমান মাথা পেতে নিবে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে ডাক দে বলে, আমার বান্দা বান্দিরা, তোমরা এক নম্বরে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, দাসত্ব করবা, গোলামি করবা। আমি আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি তোমরা করতে পারবে না। আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা ছাড়া অন্য কোন ব্যক্তিকে সিজদা দিতে পারবে না। কোন মাজারে গিয়ে তোমরা সিজদা দিতে পারবে না, কোন খানকায় গিয়ে তোমরা সিজদা দিতে পারবে না, কোন জায়গায় তোমরা মাথাটা নত করতে পারবে না। মুসলমান যিনি, আওয়াজ দিয়ে বলেন তো, সিজদা যদি দিতেই হয় আল্লাহ কুদরতি পায়ে সিজদা দিবে। কথা কোন ঠিক কিনা? আমার দেশে হাজার হাজার মাজার আছে ভাই, আছে না? আপনাদের এই বড়াইগ্রামের মাজার আছে? হ্যাঁ, আমি তখন ছাত্র জীবন, সম্ভবত ফাজিল ফার্স্ট ইয়ারের ছাত্র, ফাজিল প্রথম বর্ষের ছাত্র, অনার্সের প্রথম বর্ষের ছাত্র। তো আমি রাজশাহী গেলাম ইতুব্বর রহমানের মাজার। আমি তখন আসলে ওইভাবে বুঝি না, ওইভাবে ওয়াজও শুরু করি নাই তখন। তো আমাকে নিয়ে গেল, তখন খতম করতাম খুব। আপনাদের এলাকায় খতম পড়ানো হয় না ভাই? এই যে মাদ্রাসার ছাত্ররা আছে, খতম পড়ে। তো খতম পড়ার জন্য রাত্রবেলায় 3 জন হাফেজ সাহেব। তো আমার ভাগে শুরু হলো রাত 10টার থেকে, মাইকে তেলাওয়াত করতে হয়। তো আমি মোটামুটি 12টা পর্যন্ত তেলাওয়াত করার পরে আরেকজনকে বললাম, ভাই তুমি একটু তেলাওয়াত করো, আমি একটু ঘুরে দেখে আসি, নতুন জায়গায় আসলাম, এত মানুষের সমাগম। তো গেলাম। তো এখন যাওয়ার পর দেখলাম যে আসলে ইতুব্বর রহমান যিনি, লোকটা নাকি আসলেই ভালো মানুষ ছিল। তো ওনার একটা মাজার ওইখানে তৈরি করছে। তো ওই মাজারের মধ্যে বেশ, ওই গম্বুজের মধ্যে তার কবরকে কেন্দ্র করে চতুর্দিক দিয়ে বেশ অনেকটা জায়গার স্পেস আছে, অনেকটা জায়গা আছে ওখানে। আমি রাত 12টার সময় ওইখানে গিয়ে দেখলাম নারী পুরুষ সব মিলে ওই মাজারে কবরে তারা সিজদা দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপর আমাদের পাবনাতে শাহজাদপুর একটা জায়গা আছে, গেছেন কি ওইখানে? ওইখানে দেখলাম একবার যাওয়ার পরে একজন মহিলা
এরকম আসল উঁচু করে ধরেছে। আমি জিজ্ঞেস করলাম, মা আপনি আসল উঁচু করে ধরেছেন কেন, কি চান আপনি? বলে, হুজুর আমার বেটা হয় না, একটা বেটা চাই। আপনারা বলেন তো বেটা দেওয়ার মালিককে? জোরে বলেন, বেটা দেওয়ার মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আমি আল্লাহ। ছেলেও আমি আল্লাহ দেই, মেয়েও আমি আল্লাহ দেই। আবার শুধু ছেলে দেই, কাউকে মেয়ে দেই না। আবার কাউকে মেয়ে দেই, কোনো ছেলে দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেলে এবং মেয়ে দেয়, আবার ইচ্ছা করলে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না। সমাজে অনেক মানুষ আছে না ভাই, দেখবেন শুধু মেয়ে হয়। কি হয়? শুধু মেয়ে হয়, ছেলে হয় না। আবার অনেক মানুষ আছে শুধু ছেলে হয় কিন্তু কোনো মেয়ে হয় না। এখন আমাদের দেশে একটা প্রথা আছে, সেটা হলো কোনো মেয়ের যদি, কোনো মহিলার যদি ছেলে না হয়ে যদি শুধু মেয়ে সন্তান হয়, অনেক স্বামী তার স্ত্রীকে দোষ দেয়। আছে না ভাই? কথা কর না। তবে আপনাদের এই নাটোর বড়াই গ্রাম নাও থাকতে পারে। আপনারা এখন যদি হ্যাঁ কোন এই মাইকের আওয়াজ যদি মা বোনরা শোনে, তাহলে তো ওরা বুঝবে ওরা আপনারা ওদের বিরুদ্ধে বলতেছেন। তাহলে বাড়িতে গেলে আবার ঝামেলা হতে পারে। তো এরকম অনেক মানুষ আছে ভাই আমার পাবনা জেলায়, ভাঙ্গুড়া, ফরিদপুর, অনেক মানুষ আমি জানি, তারা শুধু মেয়ে হওয়ার কারণে তাদের স্ত্রীকে দোষারোপ করে। কাকে দোষারোপ করে ভাই? স্ত্রীকে দোষারোপ করে। কিন্তু আপনি একটু গবেষণা করে দেখেন যে ছেলে হওয়ার পিছনে, মেয়ে হওয়ার পিছনে কোন মহিলার হাত নাই। একমাত্র যার হাত, জবান দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। বিজ্ঞানের দিকে তাকায় দেখেন, এক্স ক্রোমোসোম আর ওয়াই ক্রোমোসোম, আপনি এই দিকে লক্ষ্য করে দেখবেন যে এর জন্য দায়ী কোনো মেয়ে মানুষ নয়, এর জন্য দায়ী কারা বলেন তো? আরে ভাই কর না কে? নিজের কথা নিজে বলতে শরম কিসের? এর জন্য দায়ী কারা? আমরা পুরুষ মানুষ দায়ী। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কন্যা সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করে তাকে পুত্র সন্তান দেই। আবার যাকে ইচ্ছা করে তাকে কন্যাও দেই না, পুত্রও দেই না, ছেলে মেয়ে কিছুই তারে আমি দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে চির বান্দা বানায়া দেই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুশ শূরা খুলে দেখেন, 49-50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছে, ছেলে মেয়ে দেওয়ার মালিক আমি, দুনিয়ার কোন মানুষ নয়। যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই, যাকে ইচ্ছা শুধু ছেলে দেই, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না। প্রিয় ভাইরা আমার, এই জন্য মাজারে গিয়ে চাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা আপনারা বলেন তো, মাজারে যদি কোনো ব্যক্তি চায়, তাহলে এই ব্যক্তিটা শিরিক করলো কিনা? কথা বলেন। সবকিছু দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে সবকিছু দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মানুষের কাছে যদি তোমরা চাও, ওই মানুষ তোমাদের কিছুই দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। বান্দারে তোমাদের জীবনের প্রথম নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, দাসত্ব করা, গোলামি করা। আমি আল্লাহ তোমাদের যেটা করতে বলেছি ওইটা তোমরা করো, আর যেটা থেকে তোমাদের বিরত থাকতে বলেছি ওইটার থেকে তোমরা বিরত থাকো। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ কথা ওই জায়গায় বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। এই ফ্যানটা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের 2 নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে, ভক্তি করতে হবে, তাদের খেদমত করতে হবে। কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো ছেলে যদি মাশাআল্লাহ বড় অফিসার হয়, কি হয়? কথা কয় না ভাই? বড় অফিসার হয়, বড় অফিসার না, বড় অফিসার হয়, তাহলে বাবা মা যদি গরিব হয়, নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য, সোসাইটি মেইনটেইন করার জন্য তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেও বিন্দু পরিমাণ সে সংকোচ বোধ করে না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার অনেক সন্তান আছে তারা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দিলেও খুব একটা ভালো চোখে দেখে না। 2 দিনের বউ, চামড়া সাদা, বিয়ে করে নিয়ে আসছে প্রেম করে। এরপরে যেই বাবা মা 20টা বছর শরীরের রক্ত পানি করে ঘাম আকারে বের করে দিয়া ওই সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করলো, 20 বছরের সম্পর্ক সামান্য সময়তেই ভুলে গেল। এমন কুলাঙ্গার সন্তান আছে না ভাই? আছে। আল্লাহর একজন ওলির কথা আপনাদের বলি, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ রে, নফল নামাজ পড়তেছিল। মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ। জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, আমার মা আমাকে ডাকতেছে, আমার মার ডাকে আমি সাড়া দিব, নামাজ শেষ করে এরপরে আমার মার ডাকে সাড়া দিব। যখন জুরাইজ কথা শোনে না, মা ডাক দিয়ে চলে গেল, জুরাইজ আসে নাই, মার কথাটা শোনে নাই। দ্বিতীয় দিন আবার হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর এক জননী, উনি নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মা তার সন্তানকে ডাক দিয়ে বলে, জুরাইজ রে, ও বাবা জুরাইজ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লায় মনে মনে চিন্তা করতেছেন, না, আমার মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না, আমি তো নামাজের মুসল্লায় দাঁড়ায় আছি। তৃতীয় দিন আবার যখন ডাক দিল, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে, মা জুরাইজ জুরাইজ বলে ডাক দেয়, কিন্তু হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি শোনে না। নামাজ পড়তেছে, মনে মনে ভাবতেছে, নামাজ ছেড়ে আমি কেমনে যাই? নামাজটা ছিল নফল নামাজ। ওরে বলেন কি নামাজ? নফল নামাজ। মায়ের গুরুত্ব কি দেখেন। সন্তানকে ডাকে, সাড়া পায় না। মা মনে কষ্ট নিয়া, দুঃখ নিয়া, বেদনা নিয়া শুধু একবার বলেছে, আল্লাহ, যতদিন পর্যন্ত আমার এই জুরাইজ একটা বাজারের খারাপ মহিলা দ্বারা অপবাদ না পাবে, কলঙ্কিত না হবে, তার সম্মানে আঘাত না লাগবে, এতদিন পর্যন্ত যেন আমার সন্তানের মৃত্যু হয় না। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, মা বাবার দোয়া এবং বদদোয়া এটা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আলাদাবুল মুফরাদ কিতাবের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতি, বেটা বেটিরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি চাও তোমাদের হায়াত বৃদ্ধি হোক, কি বৃদ্ধি হোক? তোমরা যদি চাও দুনিয়াতে তোমাদের হায়াত নামক দৌলতটা বৃদ্ধি হোক, দুনিয়ায় যদি তোমরা বেশি দিন বেঁচে থাকতে চাও, ও আমার উম্মতি বেটা বেটিরা, দুনিয়ায় যদি তোমরা বেশি দিন বেঁচে থাকতে চাও, তাহলে তোমাদের বাপ আর মার বেশি বেশি খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার খেদমত করা লাগবে? বাপ মার। কিন্তু আপন বাপ মার খেদমত করা না, আম্মা আম্মা একেবারে ওয়াজিব গুণ না করে। ওই ছোটবেলায় মাদ্রাসায় শিখছে,
ওয়াজিব গুন্না। একবার কলকল হক উচ্চারণ করে আব্বা আব্বা শ্বশুরকে ডাক দেয়। এমন আছে না, বাপের জীবনে বাপ করে ডাক দেয় না, মাকে জীবনে মা করে ডাক দেয় না, কিন্তু বিয়ে করার পর শ্বশুর আর শাশুড়িকে যেভাবে গুন্না করে কলকলার সব হরফ সুন্দর করে সাজায় গোছায়া আম্মা আর আব্বা বলে ওই যে ডাক দেয় ভাই, আর নিজের আপন জন্মদাত্রী বাবা আর মাকে বুড়া বুড়ি মনে করে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? কি ভাই আপনারা রাগ করতেছেন, খুব কষ্ট পাচ্ছেন? আমি দেখেন এই যে আল্লাহর কোরআন এখানে খোলা আছে, আমি আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি ভাই, আপনি হাত খুলে দেখেন সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত, আপনি পরপর খুলে দেখেন আল্লাহ কি লিখছে, এই জায়গায় কি বলছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গোলাম নামাজের মুসল্লায় দাঁড়ায়, মা ডাক দেয় জুরাইজ রে, ও বাবা জুরাইজ। মা সন্তানকে বারবার যখন জুরাইজ বলে ডাকতেছে, জুরাইজ কোনো কথা শুনে না। নামাজের মুসল্লায় দাঁড়ায় মা তখন মনে কষ্ট নিয়ে বলতেছে, আল্লাহ যতদিন পর্যন্ত আমার এই সন্তান খারাপ মহিলার দ্বারা অপবাদ না পাবে, এতদিন যেন তার মৃত্যু না হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে দিন যায় মাস যায়, দিন যায় মাস যায়, চলতে চলতে দীর্ঘদিন হয়ে গেল। হঠাৎ করে একদিন হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা মাটির ঘর ছিল, এই মাটির ঘরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতো, আল্লাহর ইবাদত করতো, নামাজ কালাম পড়তো। প্রিয় মুসলমান ভাইয়েরা, হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল একজন খারাপ মহিলা, একজন বাজারি মহিলা, একজন পতিতালয়ের মহিলা এলাকার মান্যগণ্য কিছু লোকদেরকে নিয়ে আসলো, যারা মুরব্বী, যারা মরল, যারা সমাজের নেতা, সমাজের কিছু চামচা। কিছু মানুষ দেখেন না, আছে না, মানে আমাদের এলাকায় গ্রাম্য ভাষায় বলে আকার চাইতে আলিয়ার গরম বেশি ভাই। এরকম কিছু নেতা আছে, ছিল না ভাই? এখনো কিছু আছে, ঘাপটামারি আছে কিছু, মানে আকার চাইতে আলিয়ার গরমটা খুব বেশি। মানে চেয়ারম্যানের তো কি গরম, চেয়ারম্যানের চামচার তাইছে 3 গুণ গরম বেশি। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তো ওই মহিলা এবার লোকজনকে নিয়ে হাজির হয়ে গেছে। জুরাইজ ইবাদত করো, কোন আল্লাহর ইবাদত করবে? রও ডাকতেছে, এই হুজুর, ধর্ষক হুজুর, জিনাকারী হুজুর, এরকম অপবাদ শুধু এই যুগে না, তদানীন্তন সময় থেকে এই অপবাদগুলো আসতেইছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যাকে কোরআনের পাখি বলা হয়, ছোটবেলায় যার ওয়াজ ক্যাসেটে শুনে শুনে আমি বক্তা হয়েছি। আমার চাইতে আরো অনেক বড় বড় আলেম আছে, হাজার হাজার বক্তা তার ক্যাসেট শুনে বক্তা হয়েছে ভাই। কি কন, ধর্ষকের অপবাদ দেয় নাই বেঈমানরা? কথা কন না, দিছে না, দেয় নাই? 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে, নাউজুবিল্লাহ। মানে ভাষা খারাপ করে কথা বলতে পারে না, এদের যে কোন ভাষায় গালি দেওয়ার দরকার। আল্লাহ ওদেরকে মাফ করুক, ওদেরকে হেদায়েত দিক, জোরে কোন আমিন। বাংলাদেশ 56,000 বর্গ মাইল, বৈষম্য এখনো পরিপূর্ণভাবে দূর হয় নাই ভাই। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, তদানীন্তন জমানার নেতা সামসা যারা ছিল, ওই মহিলা টাকা দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক তাদেরকে নিয়ে এসেছে। জুরাইজকে ডাক দিয়ে বলে, ওই জুরাইজ বাড়াও, হুজুর বাড়াও, কোন ইবাদত করো, কোন আল্লাহর ইবাদত করো? এই যে মহিলা তোমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, এই মহিলার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানটা তোমার, জোরে কর নাউজুবিল্লাহ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির ঘরটা ওরা ভেঙে দিল ঘর। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি, লম্বা ঘটনা ভাই। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাই তোমরা যে আমার নামে মিথ্যা অপবাদ দিলা, জিনাকারী, ধর্ষক, ইজ্জত নষ্টকারী, বিভিন্ন ভাষায় তোমরা যে আমাকে গালি দিলা, তো এই যে সন্তানটা তোমরা দাবি করতেছে, এই সন্তানের বাপ হলাম আমি। তো আমি বলবো না, এই পেটের সন্তান যদি বলে এর বাপকে, তাহলে কি তোমরা বিচার মানো? কি কর, এটা আশ্চর্য একটা বিষয় না? এক পর্যায়ে বিচার ফায়সালা হয়ে গেল। লম্বা কথা,
পেটের সন্তান এবার উত্তর দিচ্ছে যে এই যে জুরাইজ, এই জুরাইজ আসলে আমার বাপ নয়, আমার বাপ হলো অমুক এলাকার একজন রাখাল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? তো আমাদের কত হুজুর ওই সময় বলেছিল আমি ধর্ষক নয়, আমি জিনাকারী নয়। আল্লামা সাইদি সাহেব বলেছিল 1971 সালের 1 ফোঁটা কাদা মাটি আমার গায়ে লাগে নাই, আমার গায়ে লাগে নাই, আমার গায়ে লাগে নাই। তারপরেও আল্লাহর এই ওলিকে 1 নয় 2 নয় দীর্ঘ 13টা বছর, না 13 বছরই তো, 13টা বছর অন্ধকার কারাগারে তাকে রাখলো। এরপরে ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তারা চিকিৎসার নাম দিয়ে হসপিটালে নিয়ে এসে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। দুনিয়ার কোন মানুষ যদি এর বিচার না করে, কিয়ামতের দিন আখিরাতের আদালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার করবে। কথা কোন ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? অসংখ্য আলেমদেরকে আয়না ঘরে বন্দী করে রেখে জুলুম নির্যাতন করেছো। মাজলুম আলেমদের দোয়া কোনোদিন বিফলে যায় না। যে কথা বলতেছিলাম ভাই, বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ভালো হোক আর মন্দ হোক, ওই দোয়া আল্লাহ কবুল করবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন জুরাইজের মাইট উফ শব্দ করেছিল, আহা শব্দ করেছিল, আমার সন্তানকে ডাকলাম আসলো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা বলো বাবা বাইজিদ একটু পানি খাবো। বাইজিদ ঘরের মধ্যে দেখলেন যে পানি নাই, পানির পাত্রে পানি নাই। চলে গেলেন ঝর্ণার পানি আনার জন্য, এসে দেখলেন জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে। দরজার পাশে পানির পাত্র নিয়ে গিলাস নিয়ে দাঁড়ায় আছে। সকালবেলা ফজরের রক্তে মা ঘুম ভাঙার পরে দেখলো ছোট্ট বাইজিদ গিলাস নিয়ে পানির পাত্র নিয়ে দাঁড়ায় আছে। কিরে বাবা বাইজিদ ঘুমাও নাই? বলে আম্মা জান আপনি রাত্রবেলায় পানি চেয়েছিলেন, কিন্তু আমি ঘরে লক্ষ্য করে দেখলাম কোথাও পানি নাই। পানি আনতে গেলাম, পানি আনার পরে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন। তো আমি দাঁড়ায় আছি এই জন্য যে কখন জানি আপনি আবার পানি চাবেন, আমার যদি পানি দিতে দেরি হয়ে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা পানি পান করলেন। যায় নামাজ বিছায়া নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত উঁচু করে বলেন, আল্লাহ আমার বাইজিদকে আপনি জবরদস্ত জগৎ বিখ্যাত ওলি বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আল্লাহর ওলি হয় নাই? গুলিস্তাও বুস্তা একটা বই আছে, পড়ে দেখবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের যাদের বাবা মা আছে, আমাদের বাবা মার সঙ্গে আমরা সব সময় ভালো আচরণ করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোমাদের বাবা মার সাথে উফ শব্দটিও তোমরা করো না। বাবা মা যদি কাফেরও হয়, বাবা মা যদি তোমাকে প্রহার করে, বাবা মা যদি তোমাকে আঘাত করে, বাবা মা যতই তোমার সঙ্গে অন্যায় আচরণ করুক না কেন, তার পাপের দায়, সে যদি অন্যায় করে থাকে তাহলে তার পাপের দায় সে হবে। খবরদার তুমি তারপরও তার সঙ্গে খারাপ আচরণ করো না। কিন্তু আমার দেশের কুলাঙ্গাররা খারাপ আচরণ তো কি দূরের কথা ভাই, বাবা মাকে ধরে মারে এমন মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। এর অনেক কথা আছে ভাই বাবা মার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় বিস্তারিত আলোচনা অন্য কোনো সময় হবে। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা আমাদের বাবা মা যারা জীবিত আছে বাবা মাকে বেশি বেশি খেদমত করবো। আবার কিছু দাজ্জাল বউ আছে ভাই, কিছু দাজ্জাল বউ আছে, যদি মানে ওই স্বামী তার বাবা মাকে কিছু দেয় এরা সহ্য করতে পারে না, আছে না? তারা আপনাদের এলাকায় নাই ভাই, আমার দেশের কথা বলতেছি। বহু মানুষ বলে করে হুজুর আমি যদি আমার বাবা মাকে কিছু দিই তাহলে আমার স্ত্রীর সঙ্গে আমার খুব গন্ডগোল লেগে যায়। আমি বলি পাগলা, তুই তোর বাবা মাকে দিবি, তোর বউ জানবে কেন? আমার এক আত্মীয় আছে, আমার হাত ধরে কান্নাকাটি করে, একটাই ছেলে, হাত ধরে কাঁদে আর বলে বাবা আমার ছেলে যেন আমার জানাজায় শরীক না হয়, আমার ছেলে যেন আমার খাটনি না ধরে, আমার ছেলে যেন আমার কবরে মাটি না দেয়। একটাই ছেলে, সন্তানটাকে বাড়ির জায়গা লিখে দিয়েছে ভাই, ওই সন্তানকে বাড়ি লিখে দিয়েছে। সন্তান বইয়ের কথায় উঠা বসা করে, ওই যে শাশুড়ি বললাম না আম্মা, এই সেই আম্মার কথায় আর বইয়ের কথায় এত পাজি হয়েছে ভাই, বাপ মাকে দেখতে পারে না। ওই মা কাঁদে আর বলে যে বাবা
আমি মারা গেলে আমার সন্তান যেন আমার খাটনি না ধরে, আমার কবর যেন মাটি না দেয়। প্রিয় ভাইয়েরা আমার, বাবা মার সাথে উফ শব্দ যোগ করা যাবে না। আপনি আপনার বাবা মাকে দিবেন, কামাই করেন আপনি, খাওয়াবেন আপনি, টাকা দিবেন আপনি। এই কটকটি মার্কা বউ যারা আছে, বউকে না জানা দিবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে যথাযথ আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন।